শুভ সকাল বন্ধুরা, আমি মনি আর মনি সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সকাল এখন 9:15 বাজে আর এখন আমরা একটু যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে। আজ মঙ্গলবার, কালকে রাত্রেই মা দুপুরবেলা ফোন করেছিল, বাবাও রাত্রেবেলা ফোন করেছিল। তো অনেকদিন থেকে মন্দিরটা যাবো বলছিল মা বাবা। তো মা বাবা বললো যে তুই কি যাবি? তো বললাম হ্যাঁ, কালকে আজকে মঙ্গলবার, তো মঙ্গলবার দিন বরের ছুটি থাকে, ডিউটি। তো বললাম হ্যাঁ যাবো। তো তাই এখন সবাই মিলে বেরিয়েছি মন্দিরের উদ্দেশ্যে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তোমরা সবটাই বুঝতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। এই যে আমরা সবাই মিলে যাচ্ছি, ছেলে মেয়ে, বাবা মা সামনে আছে, আর এটা বোনের ছেলে, আর আমি আর আমার বর। তো সবাই মিলে সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সমস্ত কাজ বাসি কাজ, স্নান সব কিছু করে পুজো করে আর বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। তো যে মন্দিরটা আমরা যাচ্ছি সেটা অনেকটাই দূরে, আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা মতো তো লাগবেই। আর এটা হচ্ছে ডিসেরগড় নদী। তো এখন আমরা ডিসেরগড় নদীটা পার করছি, এখন অনেকটা পথ বাকি। আর এখানে বাবা কিছু ফল কিনছে পুজোর জন্য। তো ওখানেও দোকান আছে, কিন্তু সব রকম ফল পাওয়া যায় না, তাই বাবা কয়েকটা ফল এখানে কিনে নিল। আর আমিও পুজো দেওয়ার জন্য ওখানেই নেব ফল, যা পাওয়া যাবে ফল টল ওখানেই নেব, এখানে আর নিলাম না। তো এখানে বাবা নিল, তো তাই। তো চলো, আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে, পুরো ব্লগটা দেখো। এখন আমরা অনেকটাই পথ পেরিয়ে এসেছি। আর এটা হচ্ছে একটা ছোট বেশ ভালোই পাহাড় আর কি একটা। তো এটা হচ্ছে বৃঞ্চিনাথ একটা মন্দির আছে, তো সেই পাহাড়টাই এখান থেকে দেখা যাচ্ছে, সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। এর আগে আমি এই পাহাড়ে এই যে মন্দিরটা আছে বৃঞ্চিনাথ শিব মন্দির, তো সেটা গেছি এর আগে, তো তোমাদেরকে দেখাচ্ছি। আর এটার যে রাস্তাটা আছে, যেদিক দিয়ে যাওয়া যায় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, যে কোন দিক দিয়ে এটা রাস্তা আছে। এটার একটা গেট আছে খুব সুন্দর। আর দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে দেখতে, পাহাড়ের উপরেই মন্দিরটা খুব সুন্দর। এর আগে গেছি আমি মন্দিরটা, আর মন্দিরটার এখানে একটা গেট আছে, যেদিক দিয়ে মন্দিরটা যাওয়া যায়। তো এটা এখন সরবরি পেরিয়ে এসেছি আমরা। তারপর এদিকে দিয়ে যেতে হবে, যাওয়ার সময় পড়ছে এটা ডান দিকে পড়বে গেটটা। তো তোমাদেরকে গেটটা দেখাচ্ছি। এই যে দেখো, এই যে দেখছো গেটটা, এই গেটটা কিন্তু নতুন বানিয়েছে, গেটটা আগে ছিল না। তো আমার বর তো এই রাস্তা দিয়ে প্রতিদিন আসে, ডিউটির রাস্তা ওর। তো এই যে এই গেটটা দিয়ে যাওয়া যায়। তো দেখো লেখা আছে এখানে বৃঞ্চিনাথ ধাম, আর উপরে দেখো শাকম্ভরি ইস্পাত লেখা আছে। তো এই কারখানাতে আমার বর কাজ করে। তো তোমাদেরকে আজকে ওটাও দেখিয়ে দিলাম। তো চলো, এখন আরও অনেকটা পথ বাকি আছে, তো এখন যাওয়া যাক। আমার বর প্রায় বাড়িতে বলে যে নতুন করে গেটটা বানিয়েছে, সত্যি গেটটা দারুণ সুন্দর বানিয়েছে। তো আগে ছিল না গেটটা। আর দেখো এদিকে প্রচুর খেজুর গাছ, এত খেজুর গাছ না, প্রচুর খেজুর গাছ। আর এটা হচ্ছে আর একটা প্ল্যান্ট, বেশ বড়। আমার বর বলছে এটা নাকি নতুন করে নতুন হয়েছে, 1 বছর হয়েছে কাজ চলছে। তো এটা একটা রডেরই ফ্যাক্টরি। তো তোমরা নিশ্চয়ই নামটা দেখলে যে কোন কোম্পানি আছে এটা। তো অনেক বড় এরিয়া, শেষে হচ্ছে না এত, দেখছো পুরো এই যে পাঁচিল দেওয়া আছে, পুরোটা এরিয়া শেষ হচ্ছে না, কোথায় যে শেষ তার ঠিক নেই, অনেক বড় এরিয়া নিয়ে করছে। চলো আমরা চলে এসেছি এখন রঘুনাথপুর বাজারে, বাস যেখানে ধরা হয় আর কি, সেখানে এখন দাঁড়িয়ে আছি। এই যে এটা হচ্ছে বড় কালীর মন্দির রঘুনাথপুরে। আর এদিকে দেখো অনেকগুলো রাস্তা আছে, অনেক যাওয়ার দিকে, ওইদিকে পুরুলিয়া, আর এদিকে বাঁকুড়া, আর এদিকে হচ্ছে চেলিয়ামা লেখা আছে। তো আমরা যাব চেলিয়ামা, ডান দিকে যাব আমরা, আর বাঁ দিকে চলে যাচ্ছে আর একটা রাস্তা। তো এটা আমরা এখন রঘুনাথপুরে এখানে দাঁড়িয়ে আছি। তো এখন দেখো পুরো জ্যাম আছে, পুরো গাড়ি এখন এদিকে ওদিকে যাচ্ছে চারিদিকে। তো এখন অনেকটা কিছুক্ষণ দাঁড়াতে হলো এদিকে। আর এই বাঁ দিকটা দেখছো, বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে আমার ননদের বাড়ি। তো আমাদের বাড়ি এখানে রঘুনাথপুরে।
আর এখন কিছুক্ষণ বেশ ভালোই দাঁড়াতে হলো এখানে, গাড়িগুলো মানে ফাঁকা করছে। আমরা আজকে যে মন্দিরটা যাচ্ছি সেটা হচ্ছে পুরুলিয়া জেলার মৌতড়ের কালী মন্দির। এখন ট্রাফিক সিগন্যাল শেষ হয়েছে, আর চলো এখন যাওয়া যাক। তো এখান থেকে আরও 15-20 মিনিট মতো যেতে হবে, রাস্তা আছে, তারপর পৌঁছে যাব আমরা মন্দিরে। আর দেখো চারিদিকে কত কাশফুল ফুটেছে, পুজো তো সামনে চলে এলো, তাই কাশফুলে গোটায় ভর্তি হয়ে গেছে। চলে এসেছি, নেমে গেছি আমরা সবাই, আর এখন নেব হচ্ছে পুজোর। তো অনেকগুলো দোকান আছে এদিকে ওদিকে, তো এখানে কিছু পুজোর জিনিস এই যে গাড়িটা রাখা হলো যেখানে, সেখানে ও ডাকলো এই দাদা, তো এখানে পুজোটা নিয়ে নিচ্ছি। তো এখানে কলা নিয়ে নিচ্ছি, পেড়া নিয়ে নিচ্ছি, আর কিছু ওই যে ফুল আবার এদের কাছে থাকে না, ফুল আবার ওই যে অন্য জনের কাছে নিতে হবে, তো ওই দিয়ে দিচ্ছে সব কিছু। যে মায়ের মন্দির, মৌতড়ের মায়ের মন্দির, কালী মায়ের মন্দির, তো তোমরা অনেকে হয়তো জানো, অনেকে হয়তো এসেছো, তো আর যারা হয়তো দেখোনি দূরের বন্ধুরা, তো তারা দেখবে পুরো ভিডিওটা, তোমাদের আশা করি ভালো লাগবে। আজকে একটু অন্যরকম, ঘরের প্রতিদিনের কাজকর্ম থেকে একটু অন্যরকম ভিডিও। এখন আমরা মন্দিরের ভিতরে যাব পুজো দেওয়ার জন্য, আর সেরকম খুব একটা ভিড় নেই, যেহেতু কালকে কৌশিকী অমাবস্যা ছিল, তো তাই অমাবস্যাতে প্রচুর ভিড় ছিল, তাই আজকে অতটাও ভিড় নেই, ফাঁকাই আছে মন্দিরটা। আর এখন ওই যে 1 ঘন্টা মতো লাগলো, ওই 10:30 মতো বাজে এখন। তো চলো পুজোটা দিয়ে নিই। পুজোর ডালাগুলো এখন আমরা দিয়ে দিয়েছি, তো পুজো করছে ভেতরে পুরোহিত। তো এই যে মায়ের মূর্তি, আর এখানে পুজোর নিয়ম সম্পূর্ণ আলাদা, মানে পুজো দিলাম, তো যতটা পথ আমরা এলাম তার 4 ভাগের 1 ভাগও টাইম লাগলো না পুজো করতে। আর আমাকে দিয়ে দিয়েছিল একটা প্রদীপ ওখানে যখন পুজো নিচ্ছিলাম, মানে সব হাতে হাতে যেমন ধরিয়ে দিচ্ছে সবাই, ফুল প্রদীপ মানে নিতেই হবে, তো কোনো রকমে এখানে তো জ্বালাতে দিচ্ছিল না, বললো বাইরে জ্বালাতে, তো জ্বালালাম এখানে। তো চলো আমি এখন চলে এসেছি নিচে, পুজো হয়ে গেল খুব তাড়াতাড়ি, কোনো রকম কোনো পুষ্পাঞ্জলি কোনো কিচ্ছু না, শুধু ডালাগুলো নিল, যে বাস দিয়ে দিল। তো এই হলো পুজো। ওদের এখানে নিয়ম আছে, সকালে পুজো হয় 7টা থেকে 8টার মধ্যে, তো ওই টাইমের মধ্যে পুজো হবে। আর এখন এখানে বাবা আর সব ধূপটুপ দেখাচ্ছে, আর এই যে সবাই এখন আস্তে আস্তে নামছে, আমি একটু আগে নিচে নেমে গেছি, মা এখন ওখানে আছে। সকালে যেহেতু ওনাদের পুজো হয়ে গেছে, আর এখানে অনেক পাঠাও পড়েছে, যার চিহ্ন এখানে অনেক আছে পড়ে, তো ওটা দেখালাম না। আর এই যে মাও আসছে, মাকে ডাকলাম যে এসো কয়েকটা ছবি তুলবো সবাই মিলে এখানে। আর এখানে সবাই ধূপ প্রদীপ জ্বালাচ্ছে, আর এখানে দেখো একটা বিরাট বড় ঘন্টা আছে, তো অনেক চেষ্টা করেও মানে ঘন্টাটা মানে বাজাবার চেষ্টা করলাম, কিন্তু বাজাতে খুব একটা ভালোভাবে পারলাম না, খুবই ভারী আছে। মা এখন বলছে একটু মাটি নেবে, ওখানে একটু মাটিটা নিতে হয়, তো সেটা এখন নিচ্ছে, আমিও একটু নিলাম। আর এদিকে তাকে ছেলে বাবা বর সবাই ওরা যে যার মতো একটু টিফিন করলো, কচুরি, কেউ ফুচকা, কেউ চাট এসব খেলো, আর মেয়ে এখন খাচ্ছে আইসক্রিম। আর মা ওদিকে গেছে কি কিনছে কি জানি। তো আমি এখানে বসলাম একটু, আর আমি আর মা একটু ইডলি খাচ্ছি। সকাল থেকে তো শুধু চা খেয়ে এসেছি, আর এখন খালি পেটে ঘুগনি ফুচকা এসব খাবো না, তাই মা আর আমি একটু করে ইডলি কিনলাম, আর আইসক্রিম নিয়েছে, তো আমার বাটি আইসক্রিমগুলো ভালো লাগে না খেতে, তো এখন ইডলিটাই খাবো। পুজো করে টিফিন খেয়ে সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে আবার চললাম বাড়ি। আর পুজোর যেখানে নিয়েছিলাম সেখানে ডালাগুলো দিয়ে ওগুলো সব প্লাস্টিকে প্যাকিং করে নিলাম।
আর এখন বাড়ি ফিরছি। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো একটা কমেন্ট করে জানাবে, আর পাশে থেকেও সাবস্ক্রাইব করো। যারা নতুন বন্ধু আছো, যারা আমার ব্লগ দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে একটা করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, তো কোনো ভিডিও তোমাদের মিস হবে না। আর আমি এতটা গুছিয়ে কথা বলতে পারি না, তো কোথাও যদি কোনো ভুল বলে থাকি তো সেটার জন্য কমেন্ট করে জানাবে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে। আর এখন ওই যে ওই রাস্তাটা আবার বেরোচ্ছি আমরা, যেটা চারদিকে ভাগ হয়ে গেছে সেই রাস্তাটা, তো আবার আমরা নিজেদের রাস্তা দিয়ে যাচ্ছি বাড়ি। আর এই রাস্তা না আমি আজকে এলাম কতদিন পর জানো, প্রায় 1.5 বছর মানে পেরিয়ে গেছে যে এই রাস্তাতে আমি আসিনি। তাই দেখো এই যে রোডটা দেখছো, এই রোডটা আগে ছিল না, এটা নতুন করে বানিয়েছে। তো এটা নিচে আছে রেল লাইন, তো এখন এটা ব্রিজ বানিয়ে দিয়েছে, তো খুবই সুন্দর লাগছে এখানটা দেখতে। তো আমার বর তো যেহেতু এদিকে এসেছিলো আজ কিছুদিন, কয়েক মাস আগে একবার এসেছিলো বোনের বাড়ি, তো তখন ও তো দেখেছে, তো তাই বলছে যে না এটা আগে তো ছিল না, আমি তো দেখিনি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, পরের দিন দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সাথে। আর ততক্ষণের জন্য যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, যারা আমার ভিডিও দেখতে পাচ্ছ, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি চেষ্টা করব তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার। আর একটা করে সবাই কমেন্ট করে জানিও যে ভিডিওটা আজকে কেমন লাগলো। তো চলো আজকের মতো আসি, কালকে আবার আসছি নতুন ভিডিও নিয়ে।